একবার মান্না দে মেয়ের বাড়িতে বেড়াতে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে গিয়ে তীব্র বুকের যন্ত্রণা, মান্না দে বুকের যন্ত্রণায় ছটফট করছে। দ্রুত ফোন করা হলো সেই বেঙ্গালুরুর বিখ্যাত হাসপাতাল নারায়ণা হৃদয়ালয়ে। স্বয়ং দেবী শেঠি মান্না দে মেয়ের বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিলেন। অ্যাম্বুলেন্স পৌঁছালো হসপিটালে। মান্না দে যখন হসপিটালের ভিতরে ঢুকছে, রাস্তার দুধারে সারিবদ্ধভাবে অসংখ্য সাধারণ মানুষ, হসপিটালের সমস্ত স্টাফ হাতে ফুল নিয়ে মান্না দেকে অভ্যর্থনা জানালেন। সেই দৃশ্য দেখে মান্না দে চোখে জল চলে আসে। স্বয়ং দেবী শেঠি মান্না দে চিকিৎসার দায়িত্ব নিলেন। 7 দিন পর মান্না দে সুস্থ হয়ে উঠলেন। কিন্তু ডাক্তারবাবু মান্না দেকে কিছুতে আর ছাড়ছে না হসপিটাল থেকে। এই মতো অবস্থায় মান্না দে দেবী শেঠি সাহেবকে ডেকে পাঠালেন। ডাক্তারবাবু, আমি তো সুস্থ হয়ে গেছি, আমাকে ছাড়ুন, আমার কত টাকা বিল হয়েছে আমাকে জানান। তারপরে যখন বিল এনে দেয়, মান্নাদের হাতে দেখে কোনো বিলই নেই, তার টোটাল বিলটাই শূন্য। তো বিল শূন্য কেন, আমাকে কেন টাকা দিতে হবে না? তখন ডাক্তার দেবী শেঠি তিনি সেই মহান মানুষটিকে বললেন, যে মানুষটির গান শুনে আমরা ছোট থেকে বড় হয়েছি, যার গান হৃদয়ে বাজে, ভারতবর্ষের মানুষের কণ্ঠে মনে মনে উচ্চারিত হয়, তার কাছ থেকে আমি টাকা নিতে করি। আপনার মতন মহান মানুষকে আমি চিকিৎসা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মান্না দেব বিদায়ের সময় অসংখ্য সাধারণ মানুষ, হসপিটালের সমস্ত স্টাফ তাকে ফুল দিয়ে বিদায় জানালেন। আসলে শিল্পী কখনো মরে না, শিল্পী সবার হৃদয়ে থাকে। আর মহান মানুষ মহান মানুষকে চেনে। তাই দুই মহান মানুষকে আমাদের শ্রদ্ধা সকলে